জিবরাইল আমিন একদিন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের জিজ্ঞেস করছেন, আমার নবীজির জিবরাইল আমিন কয়, নবী গো নবী, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমারে দেখলেন। একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে রিসালাতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম তাশরীফ আনলেন। ফেরেশতা জিবরাইল, আমাদের দুই কাঁধে ফেরেশতা আছে না নাই? আমাদের ঘরে ফেরেশতা আছে না নাই? কথা কর আছে না নাই? আমরা ঘরে ঢোকার পর আমাদের ঘরে ফেরেশতা ঢুকে কি ঢুকে না? ঢুকে। ফেরেশতারা ঢোকার সময় সালাম দেয় না? আপনার ঘরে যখন ফেরেশতা ঢুকে তখন আপনারা সালাম দেয়নি? দেয়। আপনি শুনেন, কথা কর না কা? আরে ভুল হোক শুদ্ধ কথা কইবেন, ভুল হইলে আমি আসি তো, আমি আইসি তো আপনার ঘরে, ভুল হইলে ঠিক করে দিন। তাহলে ফেরেশতারা আপনার আমার ঘরে প্রবেশ করে, কোনো অনুমতি নেয়, কোনো সালাম দেয়? কিন্তু আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সমস্ত ফেরেশতাদের লিডার জিবরাইল আমিন তাশরীফ আনবেন। বাইরের থেকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বিশ্রামে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা দেখো তো কে আসলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে দরজা খুলে দিবেন, আমার নবীজির কাছে আসছেন। নবীজি বলেন, কে আইছে? কয়, বাবা জিবরাইল চাচা আইছে। সুবহানাল্লাহ। জিবরাইল কে আইছে? কথা কন না কাকে? জিবরাইল চাচা। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাচা বললেন কেন? কারণ আমার নবীজি জিবরাইলের ভাই কয়। সুবহানাল্লাহ। কয় নবীজি কয়, ইয়া আখি জিবরাইল, ও আমার ভাই জিবরাইল। নবীজি জিবরাইল রে কয়, ইয়া আখি জিবরাইল। এই জন্য মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, বাপের ভাই হইলে তো আমার চাচা হইব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই জিবরাইল চাচা আইছে। জিবরাইল এমন আবার এটা দরজার তরে শুনছে, হুন্না কয়, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে ভিতরে আসতাম। আমার নবীজি বলেন, আসেন আসেন। জিবরাইল আমিন ভিতরে যায়, কয়, নবী গো একটা কথা জানতাম। কয় কি? কয়, আপনার বয়স বেশি না আমার বয়স বেশি। সুবহানাল্লাহ। নবীজি মুস্কি হাসি দিয়ে কয়, জিবরাইল তোমার কি মনে হয়? কয়, হুজুর আপনার বয়স কত? আমার নবীজি কাছে কমু, তোমার বয়স কত জিবরাইল? তোমার বয়সটা কত? জিবরাইল আমিন কয়, হুজুর আমার বয়স তো আমি জানি না। নবী কয়, জানো না? কয়, জি না। কয়, তোমার জন্মের পরে তুমি কি দেখছো? বলে, হুজুর আমার সৃষ্টির পরে আমি সব সময় চতুর্থ আসমানে একটা তারা দেখতাম। এই তারকাটা যদি একবার উদিত হইতো ৭০,০০০ বছর উদিত হয়ে থাকতো। সুবহানাল্লাহ। আবার এই তারকাটা যখন ডুবতো ৭০,০০০ বছর পর্যন্ত ডুবে থাকতো। আমার নবী বলেন, এই তারকাটা তুমি জীবনে কয়বার দেখছো? হুজুর আমি জিবরাইল আমিনের জীবনে ৭২,০০০ বার দেখছি। কয়বার? ৭২,০০০ বার দেখছি। আমার নবী কয়, জিবরাইল এতবার যেই তারকাটা দেখছো, ওই তারকাটা এখন দেখলে চিনবানি? সুবহানাল্লাহ। হুজুর ৭২,০০০ বার যেটা দেখছি ওটা দেখলে চিনবো। আমার নবীজির জামা মোবারক উল্টাইয়া দিয়া কয়, জিবরাইল দেখ দেখ দেখ। জিবরাইল আমিন কয়, ওয়াল্লাহি ওই আল্লাহর কসম করে বলছি গো নবী, চতুর্থ আসমানে ৭০,০০০ বছর পরে পরে আপনার পিঠ মোবারকের এই নূরে নবুয়ত তারকা হিসাবে আমি জিবরাইল আমিন দেখতাম। তাহলে আদম নবী সৃষ্টি হয়েছে কবে? এটার লগে আমার নবীরে মিলানো যাবে? আমার নবীজিকে মিলানো যাবে? সৃষ্টির পিতা আমার নবী, আদম জাতির পিতা আদম নবী। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টির পিতা আমার নবী। আমার নবীর আগে কোনো কিচ্ছু আল্লাহ বানায়? কোনো কিছু বানায়? যদিও এই বিষয়ে আমার বক্তব্য নয়, আমি ওদিকে যাব না। আমি মূলত আয়াতে কারিমার আলোকে তাফসীরের দিকে ঢুকে যাব। মুসলমানের আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আর কয়, উম্মতেরা রে, এরে উম্মত ভালো করে মনে রাখবা, আমি নবী কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম নবীর শরীরের ভিতরে যখন আমার আল্লাহ রুহু দেয় নাই, এখনো রুহু দেয় নাই, তখনও আমি নবী ছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ।
আদম নবীর বডির ভিতরে রূহ দেওয়ার আগেও আমার নবীজি নবী, আদম নবীর বডি মোবারক বানানোর আগেও আমার নবীজি নবী। এমনকি আদম নবীর সৃষ্টি করার সিদ্ধান্তের 504 কোটি বছর 14,000 বছর আগে আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন বলেন, আমি তখনও নবী, আমি সৃষ্টির শুরু থেকে আছি, বাকি যা আছে সৃষ্টিতে আমি নবীজির পরে আমার আল্লাহ বানাইছেন। আমার রব্বুল আলামিন আমাদেরকে অহংকার মুক্ত হওয়ার জন্যে, গর্ব না করার জন্যে, কাউরে ছোট না করার জন্যে, বাহাদুরি ছেড়ে দেওয়ার জন্যে আল্লাহ আমাদেরকে বুঝাইয়া দিলেন, বান্দারা রে, ও বান্দারা, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতিরা, ইন্না খালাকনাকুম, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী, আদম নবী এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম থেকে। রব্বুল আলামিন রাকা জাআলনাকুম শুউবা, আদম নবী হাওয়া আলাইহিস সালাম থেকে বানানোর পর আমি রব্বুল আলামিন তোমাদেরকে শাখা প্রশাখায় বিন্যস্ত করেছি, শাখা প্রশাখায় বিন্যস্ত করেছি। ওয়া কবাইল, এবং আমি তোমাদেরকে গোত্রে গোত্রে বংশে বংশে আলাদা করছি। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আলাদা আলাদা বংশ আমার আল্লাহ বলেন আমি তোমাদের করেছি, শাখা প্রশাখায় তোমাদেরকে বিন্যস্ত করেছি। ইয়া রাব্বাল আলামিন, কেন 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 আমাদেরকে বংশের মধ্যে আলাদা করলেন কেন? কেউ চৌধুরী, কেউ ভুইয়া, কথা নাই, কেউ চৌধুরী, কেউ ভুইয়া, কেউ মির্জা। আজকে তারা মাহফিল আয়োজন করছে, এরা তো মনে মির্জা মির্জা। এখানে অনেকে থাকতে পারেন চৌধুরী। মুসলমানের ও আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এই বংশে বংশে বিন্যস্ত করছেন, আলাদা করছেন কে? কে করছে? কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, কি লিখে করলো এর মধ্যে, কেন করলেন? রব্বুল আলামিন প্রশ্নের উত্তর সাথে সাথে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, লিতারিফু লিতারফু, আমি রব্বুল আলামিন তোমাদেরকে শাখা প্রশাখায় বিন্যস্ত করেছি, বংশে বংশে আলাদা করেছি। তার কারণ হলো তোমরা যাতে একজনের ব্যাপারে আরেকজনের বাপ না ডাকো, নিজের পরিচয় যাতে ভুলে না যাও, এক বংশকে আরেক বংশের সাথে যাতে তোমরা সুন্দর করে যাতে নিজেদের পরিচয় মেনটেইন করতে পারো, নিজের পিতৃ পরিচয় যেন ঠিক রাখতে পারো, নিজের বংশের পরিচয় যেন ঠিক রাখতে পারো। এই জন্যে আমি রব্বুল আলামিন তোমাদেরকে একজন বাবা একজন মায়ের থেকে বানানোর পরেও বিভিন্ন শাখা প্রশাখায় বিন্যস্ত করে দিলাম, এবং আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন বংশের নামে নাম দিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, চৌধুরীরা, ও মির্জারা, ও ভুইয়ারা, পৃথিবীর মধ্যে যারা উচ্চ বংশের অধিকারী, যারা উচ্চ বংশের বংশধর, আল্লাহ বলেন তোমরা বাহাদুরি করিও না, খবরদার অহংকার করিও না। কেননা আমি আল্লাহর কাছে অনেক বংশ, উচ্চ বংশের মালিক যারা, উচ্চ বংশের বংশধর যারা, এদের মূল্য আমি আল্লাহর কাছে মূল্য নাই, মূল্য নাই। আমার কাছে মূল্য হলো তুমি উচ্চ বংশের হও কিংবা নিচু বংশের হও, যেই বংশেরই হও না কেন, আমার আল্লাহ বলেন আমার কাছে যার মূল্য সে হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কার বংশ কতটা মর্যাদাবান, কার বংশ কত বড়, কার বংশ কত দামি, আমি আল্লাহ তা দেখি না, আমি দেখি কার ভিতরে কতটুকু তাকওয়া আছে। সুবহানাল্লাহ। কার ভিতরে কতটুকু তাকওয়া আছে আমি এটা দেখি। তোমার বংশ মর্যাদা কত আমি এটা দেখি না, অন্তরে তাকওয়া আল্লাহ তাআলা বুঝায়া দিলেন। আমার কাছে দামি জিনিস হলো তাকওয়া। তাকওয়া